আমরা দেখতে পাই সরকারের প্রত্যেকটা জায়গায় এনসিপি এনসিপি আর এনসিপি। বাংলাদেশে কি আর কোনো ছাত্র সংগঠন নাই? বাংলাদেশে কি আর কোনো রাজনৈতিক দল নাই? আমরা গতবার দেখতে পেয়েছি প্রধান উপদেষ্টা বিএনপি জামাতের সাথে বসেছিলেন। যেহেতু একটা বিভেদ তৈরি হয়েছে, ঐক্যের ফাটল ধরেছে, সেক্ষেত্রে আমরা সাধুবাদ জানাই। আমরা জানতে চাই অভ্যুত্থানের শক্তি হিসেবে, অভ্যুত্থানের মহানায়ক হিসেবে যারা ছিল, নাহিদ ইসলাম, হাসান সাজিদ থেকে আমরা পছন্দ করি, ভালোবাসি, কিন্তু তারা কোন প্রক্রিয়ায় বিএনপি জামাতের সাথে প্যারালালি প্রধান উপদেষ্টার সাথে ঘোষণা এসেছে। প্রত্যেকটা কর্মসূচি আমরা করেছিলাম। সেই জায়গাতে আমাদের আরেক শহীদ, সর্বশেষ শহীদ হাসান ভাইয়ের জানাজা অনুষ্ঠিত হয়েছে। একদিকে শহীদদের লাশের মৃত্যুর সারি লম্বা হচ্ছে, আরেকদিকে এই শহীদদের ম্যান্ডেট নিয়ে যারা ক্ষমতায় গিয়েছে তারা রক্তের সাথে বেইমানি করছে। অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা দেখতে পেয়েছি যে সকল শিক্ষকরা দীর্ঘদিন যাবৎ বঞ্চিত হয়েছে, শোষিত হয়েছে, তারা পদোন্নতি পেয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় তারা বিসি হওয়ার, প্রক্টর হওয়ার সুযোগ পেয়েছে। যারা 16 বছর ধরে যুগ্ম সচিব, উপসচিব ছিল, তারা সচিব পদমর্যাদা পেয়েছে। আমি প্রশ্ন রাখতে চাই, গণ অভ্যুত্থান পরবর্তী সময় প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শিক্ষার্থীরা অভ্যুত্থানের পরবর্তী কি পেয়েছে? শিক্ষার্থীরা কি আদৌ কিছু পেয়েছে? আমরা শেখ হাসিনা আমলে আমরা বারবার দাঁড়িয়েছি, এই রাজু ভাস্কর্যের উত্তপ্ত গরম থেকে আমরা বলেছি শিক্ষার্থীদের যৌক্তিক চাওয়া গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। ঠিক একই দাবিতে লজ্জা লাগে, দুঃখজনক যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গাতে শুধুমাত্র শিক্ষার্থীদের গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখার জন্য আমরা ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিনয় মোল্লা সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের 3 জন ছাত্রকে দীর্ঘ 80 ঘন্টা অনশনে থাকতে হয়েছে। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের যে এটা তার আশা ছাড়া আর কিছু নয়। আমরা শুনেছি গত ঢাকা বিশ্ববিদ্যালয় বিসি বলেছেন 2 জনের মধ্যে তারা নির্বাচন কমিশন গঠন করবে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানাবো, সাবধান, ছাত্র সমাজের বিশ্বাসে আর ফাটল ধরাবেন না। এবার যদি ডাকসু নির্বাচনের রোডম্যাপ দেখতে না পাই তাহলে কিন্তু আপনাদের চেয়ার থাকবে না। একই সাথে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অনতি বিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের আহ্বান জানাই। আমরা দেখতে পেয়েছি এই যে অভ্যুত্থান পরবর্তীতে ছাত্র সমাজের মধ্যে বিভাজন, অনেকেই অভ্যুত্থানে নিজেদেরকে মাস্টার মাইন্ড প্রকাশ করে, অনেকেই সন্দেহ প্রকাশ করে, কিন্তু এই জায়গায় সবাই একমত যারা নিজেদেরকে মাস্টার মাইন্ড মনে করে তারাই সবচেয়ে বেশি অভ্যুত্থানের শক্তিদের মধ্যে বিরাট বিভেদ তৈরি করেছে। তারা অভ্যুত্থানের মাস্টার মাইন্ড না হলেও বিভেদের জন্য মাস্টার মাইন্ড। তাদের কারণে আজকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শুরু করে জনতার মধ্যে সন্দেহ সংশয় তৈরি হয়েছে। আমরা ছাত্র উপদেষ্টা যারা রয়েছে আমরা বিশ্বাস করি এদেশের শিক্ষার্থী থেকে শুরু করে জনগণ বিশ্বাস করে তারা যে ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিল সেই জায়গায় তারা তাদের শপথ ভঙ্গ করেছে। আমরা তো ছাত্র উপদেষ্টা থেকে শুরু করে এই রানিং উপদেষ্টা পরিষদকে আমরা ব্রাঞ্চ চেক দিয়েছিলাম, কিন্তু সেই চেককে তারা অপব্যবহার করেছে।